আজকের সভার বিশেষ অতিথি হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া হযরতের বয়ান হবে। হযরতের বয়ান অত্যন্ত সুন্দর বয়ান। আমরা যারা আশপাশে এখনো ঘোরাফিরে আছি, বিশেষ করে দোকানের কেনাকাটায় যারা আছি, তাদের সবার কাছে আমাদের অনুরোধ, আজকে যেহেতু সবার উসিলায় আমরা আসছি, আমরা সবার প্যান্ডেলের ভিতরে চলে আসি। মাদ্রাসার ছাত্র যারা আছো, যারা দায়িত্ব আছে, তারা নিজ নিজ দায়িত্বে আমরা যথা সময় দায়িত্ব আমরা সঠিকভাবে আদায় করি, এবং যারা দায়িত্ব নাই তারা সামনে এসে বসার চেষ্টা করি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة
ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم زره شريف بلغ العلا زر شر بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع وخصاله صلوا عليه وآله عصف التغاب है जिस पल में बनेगी उस दिल तो दिल की है जिस दिल में अल्लाह नहीं बलगल उला كشف الدجى بجماله حصلت جميع وخصاله صلوا عليه وآله لا إله إلا الله جل شريف جل شريف لا إله إلا الله جل شريف لا إله إلا الله لا إله إلا الله جل شريف لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সামারগার দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক 12তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, ছাত্র সমাজ ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত রয়েছেন, মিডিয়া ব্যক্তিত্বরা, বিশেষ করে আমাদের জগন্নাথপুরের সুপরিচিত পত্রিকা দৈনিক জগন্নাথপুরের সম্মানিত সাংবাদিক সাহেব, উপস্থিত আগামী দিনের এই জাতির ভবিষ্যৎ
আমাদের ছাত্র সমাজ ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ দান করছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এত সংখ্যক মানুষ, কিন্তু আওয়াজে মনে হচ্ছে আপনারা মনে হয় খুশি হন নাই। খুশি না বেজার? খুশির আওয়াজ কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে সুরে হয়? সবে মিলে একসাথে এক সুরে বলিষ্ঠ আওয়াজে মনকে উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন মহান আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর রহমতের জুশ বেড়ে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার রহমতটা বেশি, আল্লাহর গজবের চাইতে রহমত বেশি। বান্দা যখন আল্লাহর বেশি বেশি প্রশংসা করে, রহমতের জুশ উঠে, আল্লাহ ফিরিস্তাদেরকে আল্লাহ ঘোষণা করেন, ফিরিস্তারা এই বান্দাগুলা পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকের ঐতিহাসিক 12তম ইসলামী মহাসম্মেলনে এরা বসেছে কেন, এসেছে কেন, আসার কারণটা কি? ফেরেশতারা বলেন আল্লাহ এরা বসে থাকার কারণ হলো এরা জান্নাতের আশা করে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কেউ দেখছেন নি আপনারা? এরা কি চায় বলে জাহান্নামের আযাব থেকে ওরা ভালো চায়। وقِلَا عَذَابَ النَّارِ আল্লাহ এরা জাহান্নামের আযাব থেকে ভালো চায়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আহকামুল হাকিমিন ঘোষণা করলাম, ওই বান্দারা তো আমার জান্নাত দেখে নাই, জাহান্নামের শাস্তিও দেখে নাই। এরপরও মাহফিলে বসে আছে, মেলায় যায় নাই, রং তামাশা করে নাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় নাই, সারা স্টলে বসে নাই, ওকে তো গল্প গুজব না করে কোরআনের মাহফিলে বসে পড়েছে। ওরে ফেরেশতারা সারাদিন ওদের মধ্যে কেউ আছে সারাদিন কাজ করেছে, কিন্তু এরপরও ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসে আছে। ওই মানুষগুলোর শত ব্যস্ততা, এত ব্যস্ততার মধ্যে দিয়েও যে বান্দা গোলা কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ বলেন ফেরেশতারা রে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগেই আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে যারা বসতে পেরেছেন লস না লাভ? আরো যারা বলে লস না লাভ? এটা কোরআনের মাহফিল। কোরআন সবচেয়ে সম্মান এবং মর্যাদাশীল কিতাব। কোরআন অত্যধিক মূল্যবান। এই কোরআনটাকে মহান আল্লাহ নাজিল করার জন্য আল্লাহ আসমানকে ঘোষণা করেছিলেন নিবানি কোরআন বলে, না পাহাড় নিবা না, কেউ নেই নাই, কারণ কোরআন একটা ভারী কিতাব। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআনের লাউড আসমান জানতে পারবে না, পাহাড় পর্বত গুলা জানতে পারবে না। আল্লাহ বলেন মানুষ তোমরা কি নিবা? হ্যাঁ নিব। আল্লাহ বলেন বুঝা বলছো? কি বুঝার বিষয় আছে? কোরআন যদি গ্রহণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। আর কোরআন যদি তোমরা বর্জন করো, কোরআনকে যদি তোমরা অপেক্ষা করো, কোরআনকে যদি তোমরা পিছনে ফালাই দাও, তাহলে মনে করিও আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রেডি করে রাখছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতিরা আমি কোরআন রাখবো,
ও মানব জাতি, এই কোরআন আমি আল্লাহ তোমাদের প্রতি নাযিল করব। কোরআন যদি গ্রহণ করো, তোমাদেরকে আমি মহান আল্লাহ সম্মান মর্যাদা দিতে দিতে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়বে। কেমন ভাবে বাড়বে? শুধুমাত্র দুনিয়ার উপরে নয়, প্রথম আকাশের মধ্যে নয়, দ্বিতীয় আকাশের মধ্যে নয়, তৃতীয় আকাশে নয়, চতুর্থ আকাশে নয়, পঞ্চম আকাশে নয়, ষষ্ঠ আকাশে নয়, সপ্তম আকাশের মধ্যে নয়, সিদরাতুল মুনতাহার মধ্যে নয়, আল্লাহর আরশ এবং কুরসির মধ্যে নয়, বরং আমি মহান আল্লাহ সাত আকাশ পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া, আমার আরশ কুরসি সবগুলা পাড়ি দেওয়ায়া উপর দিক দিয়ে তুলে আমি মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব। জান্নাত নিচে না উপরে? কথা বলেন, নিচে না উপরে? জান্নাত আল্লাহ বলে এটা উপরে। কোরআন ধারণ করবা, উপর দিক দিয়ে উঠবা। কোরআন গ্রহণ করবা না, নিচের দিক দিয়ে নামবা। জোরে বলেন ঠিক না ঠিক? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কোরআন তোমরা যারা গ্রহণ করবা না, কোরআন মানবা না, কোরআন যদি না মানো, পরকালের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। দুনিয়াতে কি অবস্থা হবে সেটাও আল্লাহ তুলে ধরেছেন। পরকালীন অবস্থায় এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বন্ধ অবস্থায় আল্লাহ তুলবেন। ওই মানুষগুলা হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে তারা প্রশ্ন করবে, আল্লাহ আমরা কোরআন মানা, আমরা দুনিয়াতে তো কোরআন ধারণ করেছিলাম, আয় আল্লাহ দুনিয়াতে তো আমাদের দুইটা চক্ষু ছিল দেখার জন্য, আল্লাহ আমাদেরকে দেখার জন্য দুইটা চক্ষু দিয়েছেন কিনা? আরো আসতে বলেন, কেন দিয়েছেন? এই চোখ দ্বারা কি মেলা দেখবো? জোরে বলেন, মেলা? মেলা দেখার জন্য আল্লাহ দুইটা চোখ দেন নাই, কোরআন দেখার জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় আমাদের দুইটা চক্ষু ছিল, চোখের জ্যোতি গুলা ছিল, আজকে কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আল্লাহ অন্ধ অবস্থায় কেন আমাদেরকে দাঁড় করাইয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, ওরে বান্দারা, দুনিয়াতেও তো আমি আল্লাহ কোরআন তোমাদের সামনে দিয়েছিলাম, কোরআনের মাহফিল হয়েছিল। যারা বলেন হয় কি নাই? আরো যারা বলেন, কোরআনের মাহফিল হয়েছিল। ওই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা করবেন আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করবে। ওই কোরআনের মাহফিলটা তোমরা গ্রহণ করো নাই, মেলা গ্রহণ করেছিলে। যারা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিল তোমরা গ্রহণ করো নাই, কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। দুনিয়া থাকা অবস্থায় চক্ষু ছিল, ওই চক্ষুর মাধ্যমে দেখে দেখে ওই যে 12তম ইসলামী মহাসম্মেলন হয়েছিল, ওই সম্মেলনে তুমি ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারতা, কিন্তু তুমি করো নাই। তুমি মেলার মধ্যে অংশগ্রহণ করেছো, গল্প গুজব করেছো, আড্ডা দিয়েছো, ফেসবুকের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের কুকীর্তি গুলা তুমি দেখেছো। কোরআনের মাহফিলে তুমি বসো নাই, কোরআনকে তুমি বর্জন করেছো। দুনিয়া থাকা অবস্থায় আমার কোরআনকে যেমন তুমি দেখো নাই, আজকে কিয়ামতের কঠিন ময়দানে ওরে বান্দা আর বান্দিরা, আমি আল্লাহ তোমাকে অন্ধ অবস্থায় তুললাম। কেন তুললাম? তার কারণ হলো আমার কোরআন গ্রহণ করো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কোরআন তোমরা গ্রহণ করো নাই, কোরআনকে গ্রহণ করো নাই, কোরআন তোমরা অস্বীকার করেছ। কোরআন অস্বীকার করার দুইটা মর্ম আছে।
এক নম্বর মহল, কোরআনকে তোমরা বিশ্বাস করো নাই। এক শ্রেণী কোরআন অস্বীকারী আছে, এরা কোরআন বিশ্বাস করে না, এটা আল্লাহর কালাম, কথা বলেন ঠিক না বেঠিক। আর আরেক শ্রেণীর এরা মুমিন মুসলমান, এরা বিশ্বাস করে আল্লাহর কালাম কিন্তু আমল করে নাই। এমন বেআমল কোনওয়ালা মুমিন মুসলমান আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ওরা আমল করে নাই, আমলের প্র্যাকটিক্যাল জিন্দেগির মধ্যে ওরা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় এদেরকে আল্লাহ তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে অস্বীকার করার কারণে, কোরআনই অনুযায়ী আমল না করার কারণে তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন তুমি নিচের দিক দিয়ে যাইবা, কতটুকু নিচে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সাত জমিনের নিচে জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। জাহান্নাম হলো সিজ্জিনে, জোরে বলেন ঠিক না বেঠিক। আর জান্নাত হলো আল্লাহ ইল্লিয়িনে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, আমার কোরআন যদি তোমরা বর্জন করো, সাত জমিনের নিচে জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা, জোরে বলেন ঠিক না বেঠিক। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষগুলো এরা কোরআন ধারণ করবে, কোরআন গ্রহণ করবে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, কোরআন থেকে মনে প্রাণে বিশ্বাস করবে এবং কোরআন অনুযায়ী তার জীবনটাকে বাস্তবায়ন করবে, বাস্তব জীবনে কোরআনটাকে বাস্তবায়ন করবে। আল্লাহ বলেন ওই মানুষগুলোর সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়াতে সাত আসমানের উপরে ইল্লিয়িনে, এর মানে জান্নাতে পৌঁছায় দেব, যারা বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন গ্রহণ করবা না, কোরআন বর্জন করবা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ কমাতে কমাতে নিচে নামাতে 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 আল্লাহ বলে সাত জমিনের নিচে, সাত জমিনের সাত তবকের নিচে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের দরকার আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ বলে কোরআন ধারণ করো, কোরআন তোমাদেরকে সম্মান মর্যাদার অধিকারী বানাবে। একটা মানুষ যদি জিরো থাকে, এই কোরআন যখন ধারণ করে ওই মানুষটাকে আল্লাহ হিরো বানায় দেন, জোরে বলে সুবহানাল্লাহ। একটা কোরআনের কারণে, একটা মাত্র কোরআন, আল্লাহ যে কোরআন দিয়েছেন ওই কোরআনটা যে মানুষগুলা ধরবে, যে এলাকার মানুষগুলো আল্লাহর কালামটাকে ধরবে, আল্লাহ এই এলাকার মানুষের সম্মান মর্যাদা কমাবে না বাড়াবে? আর জোরে বলে কমাবে না বাড়াবে? আল্লাহ বলেন কোরআনের কারণে তিনটা জিনিসের সম্মান বাড়াইলাম। কয় জিনিসের কথা বলেন? কয়টা? তিনটা। এক নম্বর হলো কোরআন যেই জায়গায় আল্লাহ নাযিল করছেন ওই জায়গার দাম কমছে না বাড়ছে? কথা বলেন কমছে না বাড়ছে? জায়গার ভ্যালু বাড়ে, যেটা বলেন বাড়ে কিনা? এটা কোরআনে মাদ্রাসা এক জায়গায় হয়েছে, এই জায়গায় হওয়ার কারণে এই আশপাশের জায়গা জমিনের দাম আল্লাহ বাড়ায় দিছে। আসতে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনে মাদ্রাসা হওয়ার কারণে এই জমিনের ওই পরিমাণ দাম বাড়ছে যে এই মাদ্রাসার কারণে এই এলাকার দাম গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটু ফানি কথা বুঝছেন না আপনারা? জায়গার দাম আল্লাহ বাড়ায় দেয়, কথা বলে ঠিক না ঠিক? যেমন দুইটি জায়গার মধ্যে আল্লাহ কোরআন নাযিল করছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা ওই দুইটা জায়গায় কোরআন নাযিল করার কারণে ওই দুইটা শহরের দাম কমছে না বাড়ছে? সবাই বলেন কমছে না বাড়ছে? আচ্ছা, পৃথিবীর মধ্যে এমন কোন দেশ আসেনি, এমন কোন রাষ্ট্র আসেনি যে মক্কা আর মদিনা চিনে না? চিনে না? আসেনি কেউ? জোরে বলে আছে কি নাই? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা শহরকে সারা বিশ্বের মানুষেরা চিনে। কেমন ভাবে চিনে? সম্মান মর্যাদার দিক দিয়ে, কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বের যত শহরগুলো আছে এবং যত শহরগুলা কিয়ামতের আগ পর্যন্ত আবিষ্কার হবে, যতই উন্নত শহর হোক না কেন, যতই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যা কিছু ওই জায়গায় আবিষ্কারের মাধ্যমে ওই জায়গায় ফিট করা হোক না কেন, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার চাইতে শ্রেষ্ঠ হতে পারে না, কথা বলে ঠিক না ঠিক?
কেন? এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দাম বাড়ছে কোরআনের কারণে। আর আসছে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, মক্কাতুল মুকাররমায় আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। রাস্তে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, সবাই বলে আওয়াজ বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ঘর দেখা যাক, ওই ঘরের তোমরা ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই যে আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায়, ওই খানায় কাবার তোমরা ইবাদত করো। আল্লাহ বলেন, আল্লাহর ঘর খানায় কাবার রব যিনি, ওই রবের যদি তোমরা ইবাদত করতে পারো, আমার মহান আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করবে। আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নম্বর হল, আল্লাহ বলেন খিদার সময় খিদা নিবারণ আল্লাহ করবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বলেন বয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? আরো জোরে বলেন কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে খানা কাবার রব যিনি, ওই রবের যদি তোমরা গোলামি আদায় করতে পারো, গোলাম যদি হতে পারো, আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হলো, তোমাদের কোন রিজিকের কোনো টেনশন করা লাগবে না, রিজিকের সংকীর্ণতা হবে না। যে রিজিকের জন্য রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করতেছ, এক দেশ থেকে আরেক দেশে চলে যাও, 7 সমুদ্র 13 নদী পার হয়ে ভিন্ন দেশে যাইতেছ টাকা পয়সা রুজি করার জন্য, অভাব অনটন দূর করার জন্য। আল্লাহ বলেন টেনশন করিও না, অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব, তোমাদের রিজিকের কোনো সংকীর্ণতা থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিরাপত্তা আমি আল্লাহ দান করব। পৃথিবীর কেউ কারো নিরাপত্তা দেওয়ার মালিক নাই, নিরাপত্তা দেওয়ার মালিক কে? ওই দেখেন না, উসমান হাদিকে যে গুলি করে হত্যা করা হয়েছে, এটা কার হুকুমে? বলেন না কার? কেউ বলেন না, সবাই ডরাইতেছে। বাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপত্তা দেওয়ার মালিক আমি আল্লাহ। কোন পুলিশ পারবে না, আর্মি পারবে না, বিডিআর পারবে না, কোন আইন শৃঙ্খলার বাহিনীগুলা পারবে না, কেউ পারে না। আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। আরে বান্দা বান্দি, আমি আল্লাহর গোলামি যদি আদায় করতে পারো, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদেরকে সিকিউরিটির দায়িত্ব আমি আল্লাহ পাঠাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কা এবং মদিনায় আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
মক্কাতুল মুকাররমা নিরাপদ শত শহর, নিরাপত্তার শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যে ঢুকবে সে আমল হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। আল্লাহ নিরাপদের শহর আল্লাহ বানিয়েছেন, ওই শহরের গুণগান আল্লাহ গেয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই শহরগুলার প্রশংসা মহান আল্লাহ করেছেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ কোরআন নাযিল করার কারণে মদিনাতুল মুনাওয়ারার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। তাহলে যেমনি ভাবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহ কোরআন নাযিল করার কারণে ওই জায়গার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সামারগাঁও দারুল উলুম কোরআনী মাদ্রাসা হওয়ার কারণে এই সামারগাঁও এলাকার দাম আল্লাহ বাড়াইয়া দিছে। আরো আসতে বলে, আরো জোরে বলে না সুবহানাল্লাহ। কারণ আছে কোরআনের মাহফিল শুধু বিশ্বে, শুধু বাংলাদেশ থাকবে না, গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? এটা কোরআনী মাদ্রাসা, কোরআনের কারণে এলাকার দাম বেড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ওলামায়ে কেরাম আসতেছেন, প্রত্যেকে জিজ্ঞেস করতেছেন রাস্তা রাস্তা সামারগাঁও কোন দিকে, সামারগাঁও কোন দিকে, সামারগাঁও কোন দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? জিজ্ঞেস করে করে ওরা আসেন, তোর বোঝা যায় সামারগাঁও এই এলাকার দাম আল্লাহ কোরআনের কারণে বাড়াইয়াছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ এই এলাকায় এমনি ঐতিহ্যবাহী একটা এলাকা, এই এলাকার ঐতিহ্যটা আরো রাখা হয়েছে কোরআনের কারণে। কোরআন, এই কোরআনের মাদ্রাসা এই জায়গায় স্থাপন হওয়ার কারণে এই কোরআন এই এলাকার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করার কারণে এই কোরআনের দাম, নবীকে আল্লাহ কোরআন দান করার কারণে কোরআন দামি, এই কারণে নবীকে আল্লাহ বেশি দামি বানাইয়েছেন। সুবহানাল্লাহ। নাই জোরে বলে না সুবহানাল্লাহ। নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ মহান আল্লাহ যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণের চাইতে আমাদের নবীর সম্মান মর্যাদা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাখলুকাতের উপরে মহান আল্লাহর নিচে যার সম্মান, যার মর্যাদা, তিনি করেছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আমি আল্লাহ কোরআনের কারণে, যত কারণে নবীর দাম আমি আল্লাহ বাড়াইলাম, এর অন্যতম কারণ হলো কোরআন নাযিল করেছি নবীর কাছে। তাহলে জলদি বাবা বিশ্ব নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সমস্ত নবীদের ইমাম হয়েছেন, সমস্ত রাসূলদের ইমাম হয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ বুঝাতে যায় এই সমাজের মানুষের মধ্যে, সামারগাঁও এলাকার মানুষের মধ্যে যে মানুষটা কোরআন ধারণ করবে, কোরআন গ্রহণ করে হাফিজ কোরআন হবে, আলিম হবে, কোরআন গ্রহণ করে, ওই লোকটা যখন মৌলানা সাহেব হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআনী মাদ্রাসায় পড়ার কারণে, হাফিজ আলিম হওয়ার কারণে আমি আল্লাহ ওই কোরআনওয়ালার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিব। বাড়বে না কমবে? জোরে বলেন না কমবে না বাড়বে? তাহলে কোরআন যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন যারা গ্রহণ করতেছে এদের দাম আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। নাই মনে আপনাদের এলাকায়? সবাই হইলে গুণই নি, আপনারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। দেশ ইসলাম, দেশ ইসলাম, সামারগাঁও দারুল উলুম মাদ্রাসা। মাশাআল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ। এখন আসুন, কোরআনের কারণে দাম বেড়ে যায়। ছোট বাচ্চা এখনো সাবালক হয় নাই, কোরআন হাফিজ হয়েছে, তাকে বলা হয় হাফিজ সাহেব। জোরে বলেন ঠিক না বেঠিক? তার পিছনে সাহেব লাগানো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
উনি ইমাম সাহেব হয়েছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, জোরে বলেন ঠিক না ঠিক? তো ওনার দাম কমছে না বাড়ছে? জোরে বলেন কমছে না বাড়ছে? কেমন বাড়ছে যে ওনার কথা ছাড়া চলে না। উনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন। কেউ যদি পিছনে হয়, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আমি যাই। কি মনে করে নামাজ হইব? হবে? জোরে বলেন হবে? তো মুফতি সাহেব হুজুর আছে, মুফতি সাহেব হুজুর আছেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ হবে, কথা বলে না, নামাজ হবে, আরো জোরে নামাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের কারণে তার দাম বাড়ছে। এখন ইমাম সাহেব যদি রুকুতে যান, বাকিরা রুকুতে যায়। ইমাম সাহেব রুকু থেকে ধারায়, ওরাও ধারায়, সেজদায় যায়, সেজদায় ওরা যায়। কথা বলে ঠিক না বেঠিক? ইমাম সাহেবের আগে সালাম ফিরাইলে নামাজ শেষ। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যে উনি তোমাকে আমি আল্লাহ একজন কোরআনওয়ালাকে সমাজের নেতা বানাইয়া দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ইমাম অর্থ কি? নেতা। ইমাম অর্থ আরো জোরে ইমাম অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় মসজিদের ইমাম সাহেব যেমন তোমার নামাজের ইমাম, ঠিক তেমনি জীবনের সর্বক্ষেত্রে ওলামায়ে কেরামদেরকে যদি ইমাম বানাতে পারো, নেতা বানাতে পারো, ওলামায়ে কেরামের অধীনে যদি চলতে পারো, মুফতিয়ানে কেরামের অধীনে যদি চলতে পারো, তোমার জীবন সুন্দর সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওলামায়ে কেরাম ছাড়া জীবনের পথে চলা, যদি চলি আমরা এই সঠিক পথে আমরা চলতে পারবো না। ওলামায়ে কেরাম আমাদেরকে দিক নির্দেশনায় যেইভাবে দিয়েছেন ওইভাবে চলাই আমাদের জীবনের সার্থকতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের কঠিন ময়দানে যাদেরকে আল্লাহ ওলামায়ে কেরাম বানাইছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে যে এই দুনিয়ার মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি যারা ভয় করে এরা ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন। আর উলামায়ে কেরামের মধ্যে যিনি সবচেয়ে বড় উলামায়ে কেরাম, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় শেখুল হাদিস যারা হন, এরা যে যত বেশি বড় অলি হন, যে যত বেশি উলামা হন, সে তত বেশি আল্লাহকে ভয় করে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা মরহুম শেখ মুন্সিপারু হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে চলেন আমিন। শত শত হাজার হাজার ছাত্রের উস্তাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এতই তাওয়াজু ছিল হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখ আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি মুন্সিপারু হুজুর, আমরা সবাই চিনি। জোরে বলেন ঠিক না বেঠিক? হুজুরের সুযোগ্য সাহেবজাদা মুফতি সাহেব হুজুর সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন। আল্লাহ মুফতি সাহেব হুজুরের হায়াতে যেন বরকত দান করে চলেন আমিন। এত বড় শাইখুল হাদিস ছিলেন, এশিয়া উপমহাদেশের মধ্যে অন্যতম শাইখুল হাদিস ছিলেন। আমাদের ঐতিহ্যবাহী সৈয়দপুর টাইটেল মাদ্রাসার সুনাম ধন্য দীর্ঘদিনের শাইখুল হাদিস, যারা বলেন সুবহানাল্লাহ। হযরতের সাথে যে কেউ চলাফেরা যারা করেছেন, যারা দেখছেন, আল্লাহু আকবার। এত বড় শাইখুল হাদিস, এত বড় আল্লাহওয়ালা, কিন্তু এতই তাওয়াজু, এতই বিনয়ী। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যারা আল্লাহকে রাতে খুশি করতে গিয়া নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দেয়। এই জন্যই বললাম, যিনি যত বড় শাইখুল হাদিস হবেন, যিনি যত বড় আল্লাহর ওলি হবেন, যিনি যত বড় আলিম হবেন, তার অন্তরে আল্লাহর ভয়টা তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল মায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীকে আমি আহকামুল হাকিমিন, যত কারণে আমি আল্লাহ সম্মান মর্যাদার অধিকারী বানাইছি, কোরআন নাযিল করে সম্মান দিলাম।
দুনিয়ার মানুষের অনেক ওই কোরআন যদি তোমরা ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানী বানাইয়া দিব। এজন্য এবার আসল লক্ষ্য করে দেখেন, এই কোরআনী মাদ্রাসাটাকে আমরা গ্রহণ করতে হবে মনে প্রাণে। কারণ কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আল্লাহ যত কিতাবগুলো নাযিল করেছেন, কোন কিতাবের বেলায় কালামুল্লাহ বলা হয় নাই, শুধুমাত্র কোরআনের বেলায় কালামুল্লাহ বলা হয়েছে। কোরআন আল্লাহর কথা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কোরআন এতই দামি, এতই সম্মান আর মর্যাদার অধিকারী, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কোরআনকে ঘোষণা করবেন, ওরে কোরআন তুমি সুপারিশ করো। কোরআন যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ যাদের বেলায় কোরআন সুপারিশ করবে, যাদের পক্ষে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। আর কোরআন তাদের বিপক্ষে চলে যাবে, এই মানুষটা জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই কারণে কোরআনটা বড় দামি, কোরআনটা বড় ফজিলতপূর্ণ। আমরা কোরআনটাকে পড়ার চেষ্টা করে, কোরআনকে ধারণ করার চেষ্টা করে। আমাদের জীবনের সময়ের অনেক মহামূল্যবান সময়টুকু আমরা নষ্ট করে ফেলেছি। আর দেরি করা যায় না। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসার আগে আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি কোরআনটাকে ধারণ করার জন্য। এই কোরআনটাকে চেষ্টা করেন কোরআন সহি শুদ্ধ ভাবে পড়ার জন্য। কারণ কোরআন যারা সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করবে, আল্লাহ তাদের এক একটা অক্ষর তেলাওয়াত করবে, আমলনামায় 10টা নেকি আল্লাহ দান করে দিবে। আর যদি কোরআন যদি সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করা না হয়, ওই কোরআন আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এই কোরআন অনেক দামি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। আল্লাহর রাসূল বলেন, যে মানুষগুলা কোরআনটাকে পড়বে, কেমন ভাবে পড়বে? সহি শুদ্ধ ভাবে পড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক কিছুই পড়তে পারি, অনেক কিছুই জানি, কিন্তু কোরআনটা আজও পর্যন্ত সহি শুদ্ধ ভাবে আমরা পড়তে পারি না। এর চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে কোরআনটাকে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে হবে। কোরআনটাকে সহি শুদ্ধ ভাবে আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। আল্লাহর কালাম যতই তেলাওয়াত করবেন, ততই আপনার চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিবেন, ঈমান বাড়াইয়া দিবে। কারণ কোরআন তেলাওয়াত যেই মানুষগুলা যত বেশি শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন তার ঈমান বাড়তে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান বাড়তে দেখি, তার ঈমান যদি বাড়াতে হয়, তাহলে কোরআন তেলাওয়াত করা ছাড়া ঈমান বাড়বে না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন ঈমান বাড়ে, আর গান শোনার মাধ্যমে মানুষের ঈমানের মধ্যে জঙ্গার ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করে দেখেন ও ভাইরা, আপনারা লক্ষ্য করে দেখেন, আমি যদি বলি আপনাদের প্রত্যেকের ঘরে কতজন মানুষ আছেন, প্রত্যেকের হাতে হাতে কোরআন আসেনি। আপনার ঘরে যত সদস্য, অতটা কোরআন আপনার ঘরে আসেনি। আমি যদি বলি আপনার ঘরের সদস্য কয়জন, বলে 5 জন। আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার নাতি নশাসহ 5 জন। 5টা কোরআন আসেনি। জোরে বলে আসেনি? আপনার ঘরে কয়জন? বলে 10 জন। 10টা কোরআন আসেনি না? আপনার ঘরে কয়জন? 7 জন। 7টা কোরআন আসেনি। জোরে বলে আসেনি? নাই। তসবিহ আসেনি। 60 জন মানুষ, তসবিহ কয়টা? কয়েকটা, তো কয়ে হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন সময় যদি মা বাপ মারা যায়, খতম পড়ানোর জন্য যদি মুফতি সাহেবদেরকে দাওয়াত করিয়া আনা হয়, তখন দেখা যায় আচ্ছা ঘর তালাশ করিয়া 2টা কোরআন হওয়া যায় না। কথা অবাস্তব না বাস্তব?
বলেন না ভাই, কথা অবাস্তব হলো বাস্তব। তখন বলা হয় হুজুর মাদ্রাসা থেকে নিয়ে আসে, আমার ঘরে পর্যাপ্ত পরিমাণ কোরআন নাই। আছে কি নেই ভাই? কথা বলেন আছে কি নাই? কোরআনে খতম করাবেন, এখন ঘরে কোরআন নাই, মাদ্রাসা থেকে নিয়ে আসেন। বিভিন্ন খতম পড়াবেন, তসবি আসেনি না, ওইটুকুও হওয়া যায় না, তসবি নাই। যতজন মানুষ অতজন তসবি নেই। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার ঘরের সদস্য কয়জন হলে? 5 জন। বলে মোবাইল কয়টা? আল্লাহ, হ্যাঁ চাচা ঠিক কইছে। যদি বলি সদস্য কয়জন, বলে 5 জন। মোবাইল কয়টা? তো আপনার তো বলার কথা ছিল হুজুর একটা, সবে মিলে একটা। কথা বলে ঠিক না। এখানে দেখা যায় প্রত্যেকের হাতে মোবাইল আছে। কথা বলেন আছে কি নাই? স্বামীর হাতেও একটা, স্ত্রীর হাতে একটা, ছেলের হাতেও একটা, মেয়ের হাতেও একটা, নাতির হাতে একটা, নাতিনের হাতে আরেকটা। জোরে বলেন ঠিক না বেটি? এক কথায় ঘরে যত সদস্য তত মোবাইল আছে, কিন্তু ঘরে যত সদস্য তত তসবিহ নেই, ঘরে যত সদস্য তত কোরআন নাই। কথা বলেন ঠিক না বেটি? বুঝতে হবে আমাদের জীবন কোন দিকে আমরা যাইতেছি। এই মোবাইল আমাদের জীবন ধ্বংস করে ফেলতেছে। এই মোবাইল আমাদের জীবনের চরিত্র নষ্ট করে ফেলতেছে। দেখবেন আপনার ছেলে আর মেয়েরা, ছেলে যুবক ছেলে আর যুবতী মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুক অথবা যে কোনো জব করুক অথবা চাকরি করুক, দেখবেন এই মোবাইলের কারণে একজন আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। কথা বলেন ঠিক না? দেখবেন এমন হয়েছে একটা মেয়েকে কেউ কোনোদিন দেখে নাই, মার্কেটে যাওয়া তো দূরের কথা, ঘরের সামনেও কেউ দেখে নাই, আসে নাই, কিন্তু দেখা যায় রাত 12টার সময় বাইকে গেছে কি। কথা বলেন আছে কি? কথা বলেন আছে কি নাই? যেই ছেলেটা দেখবেন কোন মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, কোথাও কয় নাই, তাকায়ও নাই, কি নমাজি কি দিনদার কি আল্লাহওয়ালা, হঠাৎ করে কাম 12টা বাজায় দিছে। কথা বলেন ঠিক না বেটি? কিসের মাধ্যমে? এটা মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? এই মোবাইলের মাধ্যমে অবৈধ রিলেশন আজকে যুবক আর যুবতীর মধ্যে তৈরি করে দিয়েছে। যে যুবক আর যুবতীদের হাতে তসবিহ থাকার কথা ছিল, আল্লাহর কালাম থাকার কথা ছিল, মিসওয়াক থাকার কথা ছিল, যে যুবকের মাথায় টুপি থাকার কথা ছিল, যে যুবকের মুখে সুন্নতি দাড়ি থাকার কথা ছিল, সুন্নতি মুছ থাকার কথা ছিল, সুন্নতি নামাজ থাকার কথা ছিল, আজকে সেই যুবকেরা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে। কথা বলেন ঠিক না বেঠি? অতএব আমাদের যুব সমাজদেরকে, আমাদের যুবক আর যুবতীদেরকে, তরুণ আর তরুণীদেরকে আমাদেরকে তাদেরকে ভালো পথে আনতে হবে, কোরআনের ছায়াতলে আনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন ছাড়া আমাদের প্রত্যেকটা ঘরকে ইসলামের একটা দুর্গ বানানো দরকার। কথা বলেন ঠিক না বেঠি? প্রত্যেকটা ঘর যেন একটা ইসলামী দুর্গ হয়। আমাদের প্রত্যেকটা ঘর যেন ইসলামী দুর্গ হয়। প্রত্যেকটা ঘরে ঘরে যেন কোরআনের তালিম চালু হয়। প্রত্যেকটা ঘরে ঘরে যেন তাসবিহের আমল হয়, জিকিরের আমল হয়। কথা বলেন ঠিক না বেঠি? এছাড়া আমাদের বাচ্চা কাচ্চাদেরকে সংশোধন করা যাবে না, ভালো করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই কারণে আজকে লক্ষ্য করে দেখেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই কথা বলি যে তুমি যেন পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারো, তোমাকে এই দিব সেই দিব, এই করব সেই করব। কথা বলে ঠিক না বেঠি? আমার তো এই কথা বলার ইচ্ছা যে আমাদের যারা অভিভাবক আছেন প্রত্যেকে যদি এই কথা বলেন যে বাবা 40 দিন পর্যন্ত তাকবীরে ওলার সাথে যদি তুমি নামাজ পড়তে পারো 40 দিন, তো তোমাকে এই পুরস্কার দেব, এইরকম বলার কথা মা বাবার। জোরে বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? আমাদের অভিভাবকরা সচেতন হতে হবে। আমাদের অভিভাবকরা যদি সচেতন হন, আমাদের অভিভাবকরা যদি সত্যের পথে চলে আসেন, কোরআনের পথে চলে আসেন, আপনার কলিজার টুকরা ছেলে মেয়ে জাহান্নামে লাকড়ি হবে না, ভয়াবহ জাহান্নামের আগুনের দিকে যাবে না। তাদেরকে কোরআনের ছায়া তুলে নিয়ে আসতে হবে। এই কোরআনের মাদ্রাসায় তাদেরকে ভর্তি করে দিতে হবে। আজকে আপনার ছেলে মেয়ের দিকে তাকাইয়া দেখেন, ওই ছোট ছোট কচি কচি বাচ্চারা যারা এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে, এদেরকে জিজ্ঞেস করেন, এই ছোট ছোট বাচ্চা এখনো সাবালক হয় নাই, কিন্তু কেউ যদি মারা যায় সে ডাকতে বলবে চিন্তার কোনো কারণ নাই, আমি জানাজার নামাজের ইমামতি করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠি? আর অনেকেই আছেন অনেক বয়স হয়ে গেছেন, এখন জানাজার নামাজে রুকু সেজদা আছে কি নাই কইতে পারে না। এখন দাঁড়াইছে, আপনার সরেন বলে কইছে, বলে সেজদার জায়গা রাখে। আচ্ছা জানাজার নামাজে সেজদা আছে নি?
জোরে বলেন আছে? এখন কোন নামাজে সেদিনা আছে কিনা এটাও জানা নাই, কথা বলেন ঠিক না বেটি? এই হলো আমাদের অবস্থা। কিন্তু ছোট একটা বাচ্চা যদি হয়, সে শুধু পিছনে নামাজ পড়বে না, বরং নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে, কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল কোরআনের মাধ্যমে আপনার কলিজার টুকরা সন্তানদেরকে মানুষ বানান, সুনাগরিক যদি তৈরি করতে হয়। আগামী আমাদের সামনে যে দেশটা আসতেছে, এই দেশ ইসলামের দেশ, কোরআনের দেশ। কথা বলেন না আপনার? কথা বলেন না সবাই? আরো যারা বলে ঠিক তবে ঠিক, যারা বলেন না বোঝা যায় কোরআনী সমাজ, কোরআনী রাষ্ট্র চান নেই আপনারা? সবাই চান নি ইনশাআল্লাহ? নীরব থাকলে হবে না, চান কিনা? কোরআনে রাষ্ট্রের দরকার আছে, কথা বলেন ঠিক না বেঠি? কোরআনে রাষ্ট্র ছাড়া আমাদের শান্তি আর মুক্তি পাওয়া যাবে না। কোরআন অনুযায়ী আপনার ব্যক্তি, আপনার পরিবার চালান, সমাজ চালান, রাষ্ট্র চালান। এই রাষ্ট্রের মধ্যে শান্তি, শৃঙ্খলা, রহমত, বরকত, আল্লাহ সমৃদ্ধশালী একটা রাষ্ট্র, কল্যাণমূলক একটা রাষ্ট্র আল্লাহ কুদরতি ভাবে দান করবে। যারা বলেন ঠিক না বেঠি? এই কারণে লক্ষ্য করে দেখেন, ওই কোরআন বড় দাবি। কোরআন যদি আপনি ধারণ করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে লজ্জিত হওয়া লাগবে না। ও যুবক, আজকে তোমার শরীরে টকবগে যুবক রক্ত চলতেছে, চলাচল করতেছে, রক্ত চলাচল করে। ওর যুবক, যেই দিকে ইচ্ছা তুমি ওই দিকেই যাইতে পারো না। যুবক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর দিকে তুমি ফিরে আসো। আল্লাহর কালামটা তুমি ধারণ করো, হকের উপরে থাকো। আল্লাহর কোরআন যদি ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, আর যদি সত্যের উপরে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত একটা জিন্দেগি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিল আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ নেক আমল করবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, চাই তুমি পুরুষ হও অথবা নারী হও, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের বেলায় নারী আর পুরুষকে আল্লাহ সমান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর আমরা আপনি যে আলোচনা করবেন পুরুষের জন্য যদি শুধু আলোচনা করি, মহিলারা বেদার হয়ে যাইবে হুজুর। আর পুরুষের বেলায় বললেন, আমাদের বেলায় বললেন না। আর নারীর বেলায় যদি আলোচনা করি, তখন পুরুষরা বলবেন আমরা কেন আইলাম, আমাদের বেলায় যে কোনো আলোচনা নাই। আজকের আলোচনা করো নারী এবং পুরুষ উভয়ের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মান আমিলা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ নেক আমল করবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক। আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, পুরুষ হোক অথবা নারী হোক, যদি নেক আমল করে, কোন অবস্থায় করবে? আল্লাহ বলেন, ওয়া মুমিন, মুমিন অবস্থায় যদি নেক আমল করতে পারে, আবার মহান আল্লাহ সেই নারী আর পুরুষকে মহান আল্লাহ দুইটা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? জোরে বলে না কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার দান করবেন। তাহলে বোঝা গেল নেক আমল করা লাগবে, ঈমান শর্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম আসেনি। জোরে বলেন আসেনি? আবার ঈমান আছে কিন্তু নেক আমল নাই, তাও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের ঈমান নাই, নেক আমল আছে, কল্যাণমূলক কাজ আছে, আল্লাহ বলেন ঈমান নাই, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কল্যাণমূলক কাজ, ভালো কাজ, এইগুলার এক পয়সারও কোনো দাম নাই। আরো আসতে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নেকি আর সে যে ঈমান আনে নাই ওটাকে এক পাল্লায় রাখা হবে। আর যত ভালো আমল করছে সমস্ত ভালো আমলকে আলো পাল্লায় রাখা হবে।
নেক আমল হাত ফালা রাখা হবে, মিজানে ফাল্লা টান দেওয়া হইব, দেখা যাবে সমস্ত নেক আমলের চাইতে ওই যে ইমান আনে নাই ওটার ফাল্লা ভারী হয়ে যাবে। কথা বলেন নাউজুবিল্লাহ, বলেন না, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল নেক আমলের চাইতে ইমানের দাম কম না বেশি? আরো কম না বেশি? এটা বোঝার লাগে একটা উদাহরণ দিই। একজন মানুষের শুনছে যে ফাগরি পরিধান করিয়া নমাজ হইলে 170 সব। এখন লোকটা কি করছে, নমাজে দাঁড়াইছে, এখন দাদা রুমাল নাই, ফাগরি নেই, কি করবে? চিন্তা করে এত বড় সব কি সারা দা, সে কি করছে, তার গায়ে লঙ্গি ছিল, এখন লঙ্গি খুললে ফাগরি বান্ধি দিচ্ছে। কি পরিমাণ নেই, কি জোরে বলে নামাজ হয়েছে, জোরে নামাজ হয়েছে। মানে শর্ত হচ্ছে গাড়ি যে সতর দেখে আপনার ভাগ্যে পরিধান করেন, অসুবিধা নাই, কথা বলে ঠিক নেই। আর সতর করে আপনি ফাগরির সব পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে ইমান শর্ত, ইমান আছে, নেক আমল আছে, এই নেক আমলের দাম আছে, কথা বলেন ঠিক না ঠিক? আর ইমান নাই, আপনার নেক আমলের 1 পয়সারও কোনো দাম, আরো দাম। এতে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াতের এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে ইমান ছাড়া যত কল্যাণমূলক কাজ করো, জনগণের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এইগুলা 1 পয়সারও দাম, দাম। যেমন বোঝার লাগে উদাহরণ দিই, যেমন লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, বিশেষ করে যত বেঈমান রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলা দেখবেন তাদের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য যত সুযোগ সুবিধা আছে, যা কিছু দিছে, রাস্তাঘাট, ইলেকট্রনিক বলেন, রাস্তাঘাট বলেন, সুযোগ সুবিধা বলেন, কোন জিনিসের অভাব নাই। কথা বলেন না, অভাব আসেনি? এখন বয়স হয়ে গেছে, কাম কাজ করতে পারে না, এরপরে পেনশন দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? আছে, অনেক কিছু আছে, তারা আছে, অনেক কিছু তারা দেয়, কিন্তু এই সবগুলো যে তারা করতেছে, জনকল্যাণমূলক কাজ করতেছে, এটা তো ভালো। রাস্তাঘাট করে দেওয়া ভালো না খারাপ? ব্রিজ ভালো না খারাপ? ইলেকট্রনিক ব্যবস্থা করে দেওয়া ভালো না খারাপ? মানুষকে টাকা পয়সা দেওয়া, দান খয়রাত করা ভালো না খারাপ? সব ভালো কাজ করতেছে, কিন্তু তাদের একটা জিনিসের অভাব, সেই জিনিসের নাম ইমান। যারা বলে ঠিক না বেঠিক? ইমান নাই, 1 পয়সার দাম আছে, কথা বলেন দাম আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমান ছাড়া যতই তুমি জনকল্যাণমূলক কাজ করো না কেন, ওই কল্যাণমূলক কাজ করার কোনো দাম নাই। আরে বান্দা বান্দিরা, যদি তুমি ইমানের সাথে নেক আমল করতে পারো, তাহলে তোমার দাম আছে, তোমার সম্মান আছে। তাহলে আল্লাহ বুঝাই দিয়েছেন ইমানের সাথে নেক আমল করতে হবে। আবার অনেক আছেন, হুজুর আমি ইমানদার, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান বড় পাক্কা। আসেনি? এমন লোক আছে কি নাই? না বলো কি তুই, আমার ইমানটা বড় পাক্কা, আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আমার তো ইমান আছে। এখন তোমার ইমান আছে, কিন্তু নেক আমল নাই, এই ইমান দ্বারা পয়লা জান্নাত যাইতে পারবা না। কথা বলে ঠিক না বেঠিক? তোমার বদ আমল গুনার কারণে জাহান্নামে জ্বলতে 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 সর্বশেষে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল ইমানের সাথে নেক আমলের দরকার আসেনি? কথা বলে আছে কি নাই? এই কারণে আল্লাহ বলেন, যারা যারা নেক আমল করবে, নারী হোক অথবা পুরুষ হোক, শর্ত হচ্ছে ইমান। ইমানের সাথে তো নেক আমল করো, আল্লাহ বলেন পুরস্কার 2টা। 1 নম্বর হলো ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হলো, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে পবিত্র জিন্দেগি আমি আল্লাহ দান করব। আর আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর হলো দুনিয়ার মধ্যে আমি আহকামুল হাকিমিন, তাদেরকে পবিত্র জিন্দেগি আমি আল্লাহ দান করব। প্রশ্ন হলো, হুজুর পবিত্র জিন্দেগি কাকে বলা হয়? পবিত্র জিন্দেগির অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ তাদেরকে পবিত্র জিন্দেগি দেব, এর মানে হালাল রুজির ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনে হালাল রুজি অর্জন করবে। তাহলে বোঝা গেল হারামে শান্তি নাই, হালালে শান্তি। কথা বলেন আপনারা ভাই, হারামে শান্তি নেই। শান্তি কোন জায়গায় বলেন? হারামে না হালালে? আরো জোরে বলেন।
হালালের শান্তি। এই কারণে আল্লাহ বলেন তাদেরকে হালাল রুজি রোজগার করার ব্যবস্থা করে দেয়। আরেকজন দেখবেন একের আঙ্গুল হুইলা কলা গাছ, সুরা বলে ঠিক না ঠিক, কিন্তু ঘরে শান্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ছেলেও ভালোবাসে না, মেয়েও ভালোবাসে না, আত্মীয় স্বজন কেউ ভালোবাসে না। দেখবেন আমাদের সমাজে দেখবেন যে মানুষটা বেশি বেশি সারস টলে দেখে, বাজারে ঘোরাফেরা করবে, বুঝবেন এর ঘরে সমস্যা আছে। কথা বলে না? দেখবেন খালি বাজারে ঘোরাঘুরি করে সারেস করে বাড়িতে যায় না, একেবারে সবসময় বাজারে খালি কেটার 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 করে, বুঝবেন বাড়িতে প্রবলেম আছে। কথা বলে ঠিক না বেঠিক? মানে বাড়িতে শান্তি নাই। কথা বলে ঠিক না? তার ছেলে মেয়ে তার বউ বাচ্চারা জন্য সরকারের শান্তি নাই, যার কারণ খালি বাজারে ঘোরাফেরা করে। কথা বলে ঠিক না বেঠিক? আর যার ঘরের মধ্যে শান্তি আছে এ বাজারে গিয়ে শান্তিতে থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজ যা আছে করে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন হালালের শান্তি, হারামের শান্তি নেই। আচ্ছা দিল কাপড়, বুঝছেন না কথা? হারামে বুঝছেন না? হারামে শান্তি নাই, হালালে শান্তি। আল্লাহ বলেন তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গেল। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র জিন্দেগি আমি আল্লাহ তাদেরকে দান করব। এর মানে হলো আমি মহান আল্লাহ তাদেরকে অল্প তুষ্টির জিন্দেগি দান করব। অল্প রুজি করবে, কিন্তু তার মনে বড় শান্তি আছে কি নাই? কথা বলেন ভাই, আছে কি নাই? সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, কম টাকা পয়সা রুজি করে, কিন্তু রাত্রে না ডাহাইয়া ঘুমায়। জোরে বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তার নাকের আওয়াজের কারণে পাশের লোকের ঘুম ভেঙে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আর ওই যে টাকাওয়ালা পয়সাওয়ালা হারাম ভাবে তিনি অর্জন করেছেন, উনি দেখা যায় রাতের পর রাত ট্যাবলেট ক্যাপসুল এই সেই হাইয়া ঘুম আসে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আল্লাহ বলেন অল্পে তুষ্ট আল্লাহ তাকে দান করবেন, অল্পে তুষ্ট থাকবে। একটু নারে দেন, নারে তাকবীর, দৌড় ইসলাম, দৌড় ইসলাম। আলহামদুলিল্লাহ আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান নন্দিত মুফাসসির কোরআন, যুব সমাজের বরিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরত আল্লামা হযরত মাওলানা শাইখুল হাদিস মুফতি আমিরুল ইসলাম সাহেব দামাত বারকাতুল আলিয়া আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর তুলে ধরবেন। আমার আলোচনা এখানে শেষ করলাম। যতটুকু বললাম আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত হযরতের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য